আমি তো আজিল বাড়ি হেলাল আপনার মন্তব্য শুনতে চাই, আমার সময় নেই আসলে মাহবুব কামাল। আমি এখন কতগুলো বিষয় মন্তব্য, অনেকগুলো বিষয় যেখানে আপনি খুব সংক্ষেপে 2 মিনিট কিছু বলতে চান। একটু বলি, দেখেন খুব সংক্ষেপে বলি। তত্ত্বাবধায়ক সরকার মাওলানা নিজামী সাহেব উত্থাপন করেছিল, এটা কিন্তু সত্য কথা। ইতিহাসের এই সত্য, অমোঘ সত্যকে আপনি অস্বীকার করতে পারবেন না। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার যখন আমরা বললাম সংসদে বিল আকারে এটা আমরা আনবো, এনে পাশ করব, বেগম খালেদা জিয়া তখন যদি নিজেকে ফ্যাসিস্ট মনে করতেন বা স্বৈরাচার মনে করতেন, তার হাতে কিন্তু আপনার ল এনফোর্সিং এজেন্সি ছিল এবং তার সংগঠনও ছিল। আমরা কিন্তু কেওয়াডিক সিচুয়েশনে যেতে পারতাম, রক্তপাত হতে পারত। বেগম খালেদা জিয়া মানবিক নেত্রী, এই জন্য বলা হয় তিনি সেখান থেকে ইউটার্ন করেছেন, যে জনগণের সমর্থকে রক্তপাত বন্ধ করার জন্য। আমাদের তখন সংগঠন কি বড় ছিল না? আমরা ল এনফোর্সিং এজেন্সি না, আমরা কি আন্দোলন দমনের জন্য আওয়ামী লীগের কাছে গন্ডগোল করতে পারতাম না? কত রক্তপাত হতো। কিন্তু বেগম খালেদা জিয়া মানবিক নেতৃবৃন্দায় তিনি বললেন ঠিক আছে সংসদে আমরা বিল আনি। যে এই কথাটা বললো তখন দেখেন এই জামাত ইসলাম ওনারা প্রথম পাওয়া ত্যাগ করে বসে থাকলেন। আমাদের সিট হলো 148টা, আমার 151টা সিট দরকার, ওনারা পদত্যাগ করে আমাদের একটা কি একটা বিপদে ফেললেন। বেগম খালেদা জিয়ার তখন এই মানবিকতা দেখানোর আর কি উপায় আছে? তখন তিনি কি করলেন, কতটা স্ট্রাগল করলেন। দেখেন যে কত, এই যে আজকে কথাগুলো বলছেন, কত জনমতকে সঙ্গে করে এবং কত বাধা ইম্পেডিমেন্টস কত তৈরি হয়েছিল। বিরোধী দল, পুলিশ আমাদের নির্বাচন করতেই দেবে না, কারণ নির্বাচন না করলে তো আপনি বিল আনতে পারছেন, আপনার তো সেই পরিমাণ সদস্য নেই। বেগম খালেদা জিয়া সেই চ্যালেঞ্জটা গ্রহণ করে তিনি কিন্তু ক্ষমতা থেকে সরে গেলেন। বললেন কি আপনি বিলটা উত্থাপন করলেন এবং ক্ষমতা থেকে সরে গেলেন এবং নির্বাচনটা দিলেন। হেলাল ভাই ঠিক আছে, এই যে কি বলে যে খালেদা জিয়া তখন একটা বড় কাজ করছেন, এই যে করছেন। কিন্তু দেখেন আরেকটা ব্যাপার আছে, সেক্রেটারিয়েট থেকে যদি জনতার মঞ্চে আমলারা না বের হয়ে আসতো, তখন কিন্তু আর রুল করা সম্ভব ছিল না খালেদা জিয়ার পক্ষে। ঠিক আছে, আলোচনা